এই দেখো শোল মাছের বাচ্চা। দেখো আমরা চান করতে যাওয়ার সময় এই দেখো এখানে দেখতে পেলাম, আমি দেখেছো লাল লাল গুলো, এগুলো হচ্ছে শোল মাছের ছানা। আর তখন থেকে ভিডিও করতে পারিনি কারণ এখানে অনেক কাজ হচ্ছিল, তোমার রড কাটা থেকে শুরু করে সমস্ত। আর এখন একটু সুযোগ পেয়েছি। এরপরে নিচে আমাদের হচ্ছে স্ল্যাব ঢালা হবে, ঢালার পরে হচ্ছে কালকেরা সবাই মিলে কলম তুলবো। এখন এই কলমের এই যে রডগুলো বাঁধা হচ্ছে। আর এই দেখো এই যে কুমির বাচ্চাগুলো জলে পড়েছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 18ই আগস্ট আর এখন বাজে হচ্ছে 8:30। তো আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো সকাল সকাল দেখো আমার বাবা বাজারে গিয়েছিল, বাজারে গিয়েই দেখো বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে। এই দেখো এগুলো দিদি আর বাবা মিলে ওই কেটে নিচ্ছে। আর এই প্যাকেটের ভেতরে আছে হচ্ছে তোমার ভোলা মাছ। তোমাদের ওখানে কি বলে জানি না। এই প্যাকেটের মধ্যে হচ্ছে তোমার ভোলা মাছ। আর দেখো কি বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে আমার বাবা সকাল সকাল বাজার গিয়ে। আর এই যে ভোলা মাছ বলে এটাকে, তোমাদের ওখানে কি বলে কমেন্টে বলে দেবে। আমাদের আজকের একটু ভালো খাওয়া দাওয়া হবে কারণ এত বড় বড় চিংড়ি মাছ আর দুটো মাছ এসছে। এমনি সময় তো এত কিছু হয় না, আজকের বাবা কেন কি মন হলো জানি না দুটো মাছ নিয়ে চলে এসছে। তো চলো মা রান্না করুক আর আমরা খাবো। আর সকালে কি রান্না হয় মা? ব্রেকফাস্ট কি খাবো? ব্রেকফাস্ট আলু সেদ্ধ ভাত। আমাদের রোজ সকালে আলু সেদ্ধ ভাত থাকে, এটা আর বলার কোনো দরকার নেই। সকালবেলা আলু সেদ্ধ ভাত আর রাত্রে যদি কখনো কখনো যদি তরকারি হয়তো হয়, না হলে আলু সেদ্ধ ভাত। এটা আমাদের প্রত্যেক দিনই থাকে। সকালবেলা আলু সেদ্ধ ভাত থাকবেই থাকবে, আর রাত্রে কখনো তরকারি হয় বা কখনো আলুমলা। তো চলো। আর আমি আজকের হচ্ছে স্কুল যাব। তো স্কুল থেকে এসে তারপরে তোমার সাথে আবার দেখা হবে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা আর আমি স্কুল যাইনি কারণ আমার মামা আসছে মিস্ত্রি। তো এই দেখো এই যে কলমগুলো আছে না, এই কলমগুলো ঢালা হবে। তো তাই হচ্ছে এই যে সিটগুলো বইছিলাম। তো মামা বলছে এখন আমার বাড়ির কাছেই চলে এসছে, মামা আসুক। মামা আসার পরে মিস্ত্রি কি করে ওই কি টু ঢালবে, ঢালার পরে এই কলম দাঁড়কানো হবে, দাঁড়কানোর পরে হচ্ছে আমাদের বাড়ির কাজ হবে। তাই আজকে স্কুল যেতেও পারিনি। জল টল সব বওয়া হয়ে গেছিলো কিন্তু আর স্কুলটাও যাওয়া হলো না কারণ মামা আসছে না। এই সিটগুলো নিয়ে এসেছি বইয়ে, বাবা আর আমি মিলে। এই বাবা সিট বইছিল আর এই যে কলমগুলো ঢালা হবে আজকের। আর এই যে এখানে সিটগুলো পড়ে আছে। তো চলো মামা আসুক। বাজে হচ্ছে 12টা আর আমার মামাও চলে এসছে। তো অনেক কিছু খাবার নিয়ে এসছে। এই দেখো দেখো এটা হচ্ছে দিদা পাঠিয়েছে, এটা হচ্ছে আমের আচার। দেখো এটা হচ্ছে আমের আচার। এই যে দেখো এত বড় বড় কলা আছে এখানে। আর এই যে মামা এসছে বলে মা হচ্ছে রান্না করছে। তো এই দেখো মা কি রান্না করছে আজকের? আমরা দিয়ে টক করছে, ঢেঁড়স আলু দিয়ে আমরা দিয়ে টক করছে। আর এখানে অনেকগুলো রান্না হয়ে আছে। দেখো দেখো খুলে দেখাচ্ছে। এই দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে ওই বলেছিলাম না, ওই সকালবেলা যে বাবা চিংড়ি মাছ আনতে গেছিলো, তো ওই যে এগুলো করেছে। আর এই দেখো এই যে মাছের তরকারি, ভোলা মাছের তরকারি করেছে। তো চলো আমরা বিকেল থেকে হয়তো কাজ শুরু হবে আমাদের বাড়ির। আর এখন চান করে আসি, চান করে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা আবার কাজ শুরু হবে। মামা এসছে। এই দেখো শোল মাছের বাচ্চা। দেখো আমরা চান করতে যাওয়ার সময় এই দেখো এখানে দেখতে পেলাম, আমি দেখেছো লাল লালগুলো, এগুলো হচ্ছে শোল মাছের ছানা। এই দেখো লালগুলো, যে এই যে লালগুলো দেখো নিচে চড়ছে, এগুলো হচ্ছে শোল মাছের ছানা। আমরা হচ্ছে এক্ষুনি চান করতে আসবো, এই যে পুকুরে চান করতে আসছি। আর এই দেখো এই যে ভাইরা আগে চলে যাচ্ছে চান করার জন্যে আর আমিও যাচ্ছি। তখন এই পথে দেখতে পেলাম যে শোল মাছের বাচ্চা হচ্ছে চড়ছে, ছানাগুলো চড়ছে। হয়তো ওর মাও হয়তো এখানে আছে। তো একদিন যখন পুকুরটা তোমার জলগুলো বাওয়া হবে তখন দেখাবো কতগুলো মাছ পাই। তো এই দেখো সেই গতকালের মতন আবার কুমির বাচ্চা দূরে চলে এসছে। আস্তে আস্তে চান করবি সবাই। তো চলো আমরা চান করিও নি। আর মারও রান্না হওয়া শেষ হয়ে গেছে আর মামাও চলে এসছে। এবার আর বিকেল থেকে তোমার কাজ শুরু করব। তো চলো এখন বিকাল থেকে কাজ শুরু হবে। আর এই যে এরা হচ্ছে চান করছে। তো বর্ষাকাল যখন হচ্ছে গ্রীষ্মকাল হবে তখন হচ্ছে এই পুকুরগুলোকে তোমার জলগুলোকে শোকানো হবে আর তখন কত মাছ পাই তোমাদের দেখাবো। তো চলো এখন চান করে নিই। আর মারও রান্না করা হয়ে গেছে, মামাও চলে এসছে। মামাকে গিয়ে বলবো মামা তুমি চান করে আসো, তারপরে সবাই মিলে একসাথে খাবো।
তো চলো ভাই সবাইকে। আর এই দেখো এই যে কুমির বাচ্চাগুলো জলে পড়েছে, আর বিকেলেও কাজ শুরু হবে, তো বিকেলে কি কাজ করি সবাইকে দেখাবো, তোমাদেরও দেখাবো। বাজে হচ্ছে 5:30, আর তখন থেকে কাজ করছিলাম তো ভিডিও করা হয়নি, তো এখন একটু সুযোগ পেয়েছি ভিডিও করার। এই দেখো আমাদের এই যে কলমের কাজ হবে আজকে, তো এখন আমাদের নিচে হচ্ছে তোমার কলমের ওই কি বলে এটাকে, ওটা হবে। এই দেখো তারপরে এই যে বাবা হচ্ছে এ করছে, আর এই যে আমার মার দিদি হচ্ছে জল আনতে যাচ্ছে। এই দেখো, আর তখন থেকে ভিডিও করতে পারিনি কারণ এখানে অনেক কাজ হচ্ছিল, তোমার রড কাটা থেকে শুরু করে সমস্ত। আর এখন একটু সুযোগ পেয়েছি। এরপরে নিচে আমাদের হচ্ছে স্ল্যাব ঢালা হবে, ঢালার পরে হচ্ছে কালকেরা সবাই মিলে কলম তুলবো। এখন এই কলমের এই যে রডগুলো বাঁধা হচ্ছে, মামা এসছে মিস্ত্রি, তো মামা বাঁধছে কলমের রডগুলো। তো চলো এখন কাজ করি, একটু সুযোগ পেয়েছিলাম তাই ভিডিওটা করলাম। হচ্ছে সন্ধে 6:30, আর আমরাও এখনই কাজ শেষ করে এলাম। তো এখন কিছু খাবো, খাওয়ার পরে পড়তে বসবো। চলো আমার দিদি হচ্ছে দেখো এরকম ম্যাগি বানিয়েছে, তো ম্যাগি খাবো এখন, তারপরে পড়তে বসবো। পড়তে বসার পরে মার সন্ধেবেলা কি রান্না করে দেখি। তো চলো এখন ম্যাগি খেয়ে দিয়ে পড়তে বসি। আর আজকে একটু কাজটা শেষ করতে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা যে কাজটা করছিলাম তোমরা এই কাজটা একটু এনজয় করো কি করছিলাম আমরা। তো চলো ভাই। I remember when college seemed so important, but is it worth it? Been wondering what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? Life's all about balance, and real love takes practice. We know accidents happen, but my love's on purpose. Reciprocate the feeling, find peace beneath the surface. Everything's peachy, everything's peachy. Split personality,